ব্যাংক কি সত্যিই আমাদের উন্নতি করে নাকি আমাদের ধাস বানায়? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, দিনরাত খাটেন, কিন্তু শেষে আপনার বেতন যায় কোথায়? বাড়ি ভাড়ায়, কিস্তিতে, কারেন্ট বিল দিতে। একবার ভেবে দেখুন, আপনি কি সত্যিই স্বাধীন মানুষ নাকি ব্যাংকের দাস? আগে সুদ খেত মহাজন, এখন খায় সুদটায় পড়া ব্যাংকার। তখন মানুষ সুদের ফাঁদে পড়তো কাগজে, এখন পড়ে ডিজিটে। তারা বলে আমরা আপনাকে সাহায্য করছি, কিন্তু আসলে তারা আপনাকে এমন এক ফাঁদে ফেলে যেখান থেকে আপনি যত বেশি লোন নেন তত বেশি ঋণে ডুবে যান। আধুনিক অর্থনীতিতে স্বাধীনতা মানে এখন ক্রেডিট স্কোর। আপনি যত ঋণ নেন তত তারা আপনাকে বলে ভালো কাস্টমার, কিন্তু বাস্তবে আপনি আপনার ভবিষ্যৎ বিক্রি করে দেন। আপনি সকালে উঠেন ব্যাংকের কিস্তি দিতে, রাতে ঘুমান লোনের চিন্তা নিয়ে। ব্যাংক আপনাকে টাকা দেয় না, দেয় এক চেইন যার নাম ইন্টারেস্ট। ব্যাংক কি আমাদের সত্যি উন্নতি করে নাকি দাস করে? এ নিয়ে 5টি পয়েন্টে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পয়েন্ট নাম্বার 1, ব্যাংক আমাদের সম্পদের মালিক। আমরা ভাবি ব্যাংকে টাকা রাখলে সেটা আমাদের থাকে, কিন্তু আসলে আমরা ব্যাংকে ঋণ দিই। আমরা ঋণদাতা, তারা সেই টাকা অন্যকে ধার দেয়, সুদ খায়, ব্যবসা করে, আর আমাদের দেয় কেবল ভরসার রসিদ আর সামান্য সুদ। এভাবে ব্যাংক আমাদের অর্থ দিয়ে অনেক সুদ নিয়ে থাকে। পয়েন্ট নাম্বার 2, আধুনিক ব্যাংকিং সিস্টেম ঋণ নির্ভর দাসত্ব তৈরি করে। ব্যাংকের পুরো খেলা একটাই, যাতে আপনি কখনো ঋণমুক্ত হতে না পারেন। আপনি যতই আয় করেন, ঋণ আর কিস্তি সব নিয়ে নেয়। আপনি কাজ করেন নিজের জীবনের জন্য না, বরং ব্যাংকের মাসিক রিটার্ন দেওয়ার জন্য। পয়েন্ট নাম্বার 3, সুদ অর্থনীতির বিষ, উন্নতির নয়, শোষণের হাতিয়ার। তারা বলে সুদ ছাড়া অর্থনীতি চলবে না, কিন্তু বাস্তবে এই সুদ সমাজকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। এক পাশে ধনী, অন্য পাশে ঋণে ডুবা মানুষ। ইসলামিক অর্থনীতি বলে লাভ হলে ভাগ করো, ক্ষতি হলেও ভাগ করো, কিন্তু ব্যাংক বলে লাভ আমার, ক্ষতি তোমার। পয়েন্ট নাম্বার 4, কৃত্রিম মুদ্রা, ফিয়াট মানি মানুষকে মিথ্যা মূল্যবোধে বেঁধে রাখে। আজ আমাদের টাকা সোনায় নয়, একটা সরকারের প্রতিশ্রুতিতে দাঁড়ানো, কাগজ বা ডিজিটাল সংখ্যা। এই সংখ্যা হারালে আমরা বাস্তবে কিছুই হারাই না, তবুও মনে হয় সব শেষ হয়ে গেল, কারণ আমাদের বিশ্বাসটাই তাদের হাতে বন্দী। পয়েন্ট নাম্বার 5, ইনসাফ ভিত্তিক অর্থনীতির মুক্তির পথ বিকল্প নয়। এখানে টাকা মানে ক্ষমতা নয়, দায়িত্ব। এখানে বিনিয়োগ হয় বাস্তব সম্পদে এবং লাভ ক্ষতি উভয় ভাগ হয় অংশীদারদের মধ্যে। কেউ কারো দাস নয়, সবাই অংশীদার। ইনসাফ ভিত্তিক অর্থনীতি মানুষকে বাঁধে না, মুক্ত করে। আপনি একটা সিস্টেমের ভেতরে আছেন যেখানে আপনার ঘাম, পরিশ্রম, স্বপ্ন সব কিছুর দাম নির্ধারণ করে ব্যাংক। এই সিস্টেম চায় আপনি চিরকাল ঋণগ্রস্ত থাকুন, যেন আপনি চিরকাল কাস্টমার থাকেন। কিন্তু দোস্ত, ইতিহাস সাক্ষী, অন্যায়ের উপর দাঁড়ানো অর্থনীতি কখনো টেকে না। ইসলামিক অর্থনীতি শুধু ধর্মীয় বিকল্প নয়, এটা মানবিক, টেকসই আর মুক্তির পথ।